গোটা পটলের পোস্ত করব। পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এরকম করে সাইডে সাইডে কেটে নিচ্ছি। সাইডে সাইডে আমি কেটে নিচ্ছি পটলগুলো, এরকম করে করে একটু চিড়ে নিলাম। এরকম করে সাইডে করলে নুনটা মিষ্টিটা একটু ঢুকে যাবে। এই জিনিস সাইডে সাইডে করে চিড়ে নিচ্ছি। তো দুদিকে একটু ফালি করে দিলাম। আমি আগে পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তাহলে কী হবে, নুন মিষ্টি চিনি খুব ভালোভাবে ঢুকবে। পটলগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসা বাদ দিয়েছে। তারপর আমি গোটা পটলে পোস্ত করব। আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেব নুন, সামান্য হলুদ, একটু সামান্য চিনি দিয়ে পটলগুলো ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। পোস্তটা বেটে রেখেছি শিলেতে, তার শিল ধোয়া জল। আর আমি তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখো। আমি ঘরোয়া পটল পোস্ত করছি। আমাকে বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, নতুন করে রান্না করার জন্য আমার সঙ্গে তুমি জুড়ে থাকো। এবারে পটলের যে জলটা ছিল, নুন জলটা আমি দিয়ে দিলাম। ঢাকা মেরে নরম সেদ্ধ হওয়ার জন্য। আর একটুও জল দেবো না, পটলটা লাল করে ভেজে নেব। পটলগুলো লাল হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম। সামান্য একটু নুন দেবো, যেহেতু আমার আগে নুন দেওয়া ছিল, একটু সামান্য নুন দেবো, না বেশি নুন হয়ে যাবে। একটু চিনি সামান্য দেবো, যেহেতু পটল ভেজেছিলাম চিনি দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করবো। হলুদ দেওয়ার দরকার নেই, হলুদটা আমি পটল ভাজার সময় দিয়েছিলাম, তাই হলুদ লাগবে না, খুব সুন্দর কালার রঙ এসে গেছে, সুন্দর একটা রঙ এসে গেছে। অনেকে পোস্ত কাঁচা বাটা, মানে কাঁচা পোস্ত দিয়ে কড়াই কষে না খায়, কিন্তু আমরা যেহেতু একটু পোস্ত কষে খাই, তাই ভালো করে পোস্তটা কষে নিলাম পটল দিয়ে। গোটা পটলের পোস্ত বানাবার জন্য যা যা লেগেছে দেখিয়েছি। এবার আমি শুধু বেটে রাখার জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে, ফুটে নালে জলটা দিলাম এই কারণে, যেহেতু আমি আঁচ বাড়িয়ে পটলটা ভেজেছিলাম, তাই বেশি ভালো নরম হয়নি। যদি আপনি কমে কমে ভাজবেন তাহলে জল বেশি দিতে লাগতো না, অল্পতেই হয়ে যেত। যেহেতু পটলটা ভালো করে সেদ্ধ হতে হবে, তাই জন্য আমি জল দিলাম, ঢাকা মেরে দেবো। এবারেই পোস্ত আমার হয়ে যাবে, গোটা পটলের পোস্ত। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, ঢাকা মেরে দিলাম গ্যাসটা, এতে কমিয়ে দিয়ে নামানোর আগে একটুখানি আমি সর্ষের তেল দিচ্ছি, খুব ভালো লাগবে। একটু সামান্য তেল দিলাম নামানোর আগে। পোস্ত আমার হয়ে গেছে রেডি।